আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, গুগল থেকে আসা এই সকল বাজে নোটিফিকেশন আপনারা কিভাবে বন্ধ করবেন? তো অনেক সময় এটা সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। আমরা অনেকের মাঝে মোবাইল ফোনটা বের করতে পারি না এই সকল বাজে নোটিফিকেশনের জন্য, অথবা আমাদের স্বজনদের মাঝে আমরা আমাদের হাতের ফোনটা দিতে পারি না এই সকল নোটিফিকেশনের জন্য। তো এটি একটি সম্মানের বিষয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব গুগল থেকে আসা এই সকল বাজে নোটিফিকেশন আপনারা কিভাবে বন্ধ করবেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওটি যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম দেখে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, গুগল থেকে বাজে নোটিফিকেশন সব বন্ধ করার জন্য আপনি সরাসরি গুগল ক্রোমে প্রবেশ করবেন। ওকে, গুগল ক্রোমে প্রবেশ করার পরে উপরে আপনারা এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। বন্ধুরা, সেটিংসে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন নিচে। ওকে, নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশন। জাস্ট আপনারা এই নোটিফিকেশনে ক্লিক করবেন। ওকে, নোটিফিকেশনে ক্লিক করার পর আপনার সামনে এই ট্যাবটি ওপেন হবে। ভিউয়ার্স, আপনারা এখানে কিছু সাইট দেখতে পারবেন। একদম নিচে আসলে এখানে কিছু সাইট দেখতে পারবেন। তো যে সকল সাইট থেকে আপনার মোবাইলে গুগল ক্রোম থেকে নোটিফিকেশন এসে থাকে আপনি সেই সকল সাইট দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু সাইট দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা এখানে একটি সাইট দেখতে পাচ্ছেন, সেক্সবিট স্পেস। তারপরে আমি যদি আরও কয়েকটি সাইট আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আপনারা আরেকটি সাইট দেখতে পাচ্ছেন, www.fullxxvideos.net। তো এই সকল সাইট থেকেই আমাদেরকে এ সকল বাজে নোটিফিকেশন দিয়ে থাকে। তো আমি আপনাদেরকে আরও কয়েকটি সাইট দেখিয়ে দিচ্ছি। তো আপনার মোবাইলে অন্য অন্য সাইটও এভাবে অ্যাড থাকতে পারে। তো সে সকল সাইট থেকে আপনাকে সব বাজে নোটিফিকেশন দিয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা এখানে আরেকটি সাইট দেখতে পাচ্ছেন, hdsex.org। তো এই সকল সাইট থেকে আমাদেরকে বাজে সব নোটিফিকেশন দিয়ে থাকে প্রতিনিয়ত। তো আপনাদেরকে যেটি করতে হবে, জাস্ট সেই সকল সাইটে প্রবেশ করতে হবে এখান থেকে। তো প্রবেশ করার জন্য জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো, এখানে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওপেন হবে। ভিউয়ার্স, আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, অ্যালাউ নোটিফিকেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন করা। তো আপনাদেরকে জাস্ট এই অপশনটি অফ করে দিতে হবে। যে সকল সাইট থেকে আপনার সন্দেহ হবে যে বাজে সব নোটিফিকেশন দিয়ে থাকে সে সকল সাইটে প্রবেশ করার পর আপনারা এখান থেকে এভাবে অফ করে দিবেন। তো এভাবে আপনারা এক এক করে খুঁজে নেবেন কোন কোন সাইট থেকে আপনাকে সব বাজে নোটিফিকেশন দিয়ে থাকে। তারপর আপনি জাস্ট প্রবেশ করবেন আর এভাবে অফ করে দিবেন। আপনি যদি এভাবে অফ করে দেন আর কখনো আপনাকে বাজে নোটিফিকেশন দিতে পারবে না। ভিউয়ার্স, এই সকল বাজে নোটিফিকেশন দিয়ে থাকে কারণ আমরা অলরেডি এটা অ্যালাউ করে রেখেছি, সেই কারণে আমাদেরকে নোটিফিকেশন দিয়ে থাকে। তো আর আপনি যদি এক এক করে বন্ধ না করতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন, জাস্ট আপনারা এখানে অফ করে দিবেন। আপনি যদি এটি অফ করে দেন তাহলে সকল সাইটের নোটিফিকেশন অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ কিছু সাইট থাকতে পারে, সে সকল সাইট থেকেও আর নোটিফিকেশন আসবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব জাস্ট এটি অন করে দিবেন। অন করার পরে এখান থেকে আপনারা এক এক করে খুঁজে নেবেন কোন কোন সাইট থেকে আপনাকে বাজে নোটিফিকেশন দিয়ে থাকে, কারণ আপনি সাইটগুলো দেখলেই বুঝতে পারবেন। তো সে সকল সাইটে প্রবেশ করবেন, দেন আপনি জাস্ট অ্যালাউ নোটিফিকেশন অফ করে দিবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি একদম সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা বাজে সব নোটিফিকেশন আসা বন্ধ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।